এইবার হযরত লোকমানের নসিহতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। যদিও আমি দুটো আয়াত তিলাওয়াত করেছি, এরপরেও হযরত লোকমান এই রুকুর মধ্যে সন্তানদের যেই নসিহতগুলো করছেন সেগুলো আমি শুধু বলবো। এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানদেরকে কি নসিহত করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানদেরকে ওয়াজ করতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, একটা হলো উপদেশ আর একটা হলো ওয়াজ, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনি আমি যখন আপনার সন্তানকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই, নসিহতের ভাষা একরকম আর উপদেশের ভাষা আর এক রকম। আপনি যদি আদেশ করতে চান কোনো বিষয়ে কি বলেন? এইটা কর বা এটা করো, এটা আদেশ। আর আপনি যদি একটু আবেগ নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন, আমার সন্তান তুমি একটু এই কাজটা করো তো, যদিও এখানে আদেশবাচক শব্দ আছে কিন্তু বলার মাধ্যমটা হলো নসিহার মতো, যে বাবা এই কাজটা করলে তোমার উপকার হবে, তুমি এই কাজটা করো। এখানে নসিহাত প্রকাশ পায়। আর যদি সরাসরি বলা হয় এটা করো, এখানে আদেশ। নসিহাতের মধ্যে আবেগ থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে। হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন কিন্তু নসিহার সুরে, উপদেশের সুরে, আবেগ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে হযরত লোকমান তার সন্তানকে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইয়া বুনাইয়া শব্দটার অর্থ হলো হে আমার সন্তান, যদিও বাংলা অনুবাদ হে আমার সন্তান, কিন্তু এই শব্দটার মধ্যে, এই কথাটার মধ্যে একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, একটা ভালোবাসা আছে। এটা মূলত আরবি ভাষার জ্ঞান অর্জন না করলে সহজে বোঝা যায় না। এই কথার মধ্যে যে একটা মাধুর্যতা আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এটা শাব্দিক অনুবাদের মাধ্যমে বোঝা যায় না, এটা অন্তর দিয়ে অনুধাবন করার বিষয়। মনে করেন আপনার ছেলে খারাপ বন্ধুদের সাথে মিশে, কথার কথা, অথবা আপনার ভাই খারাপ বন্ধুদের সাথে মিশে, আপনি যদি তাকে সরাসরি আদেশ করেন, এই আগামীকাল থেকে ওদের সাথে আর মিশবি না, চলবি না, এটা এক ধরনের। আবার যদি আপনি চিন্তা করেন যে ছেলেটা মিশে কেমনে বলা যায়, এবার খানা দানা শেষ, আপনি আপনার ছেলেটাকে বললেন, বাবা আমি তোমার সাথে 5টা মিনিট কথা বলতে চাই, সময় হবে? আপনি যদি ছেলের এরকম বলেন, ছেলে যত খারাপ হোক না কেন, বাপ যদি এরকম বলে, সে কি বলবে? না বাবা, আই এম ভেরি বিজি, এ কথা বলবে? বলবে না। সে বলবে আব্বা ঠিক আছে বলেন। এবার আপনি তাকে পাশে বসায়া আবেগের সাথে বলেন, দেখো সন্তান, আমি তোমার বাবা, আমার একটা সুনাম আছে সমাজে, মানুষ আমাকে ভালো বলে, তুমি আমার সন্তান, তুমি যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, তাহলে মানুষ আমাকেও খারাপ বলে। বাবা তুমি যাদের সাথে চলাফেরা করো আসলে তো ওরা ভালো না, আমি তোমার কাছে অনুরোধ থাকবে তুমি ওদের সাথে এখন থেকে চলবা না, একটু বলেন তো। আমরা এখানে ব্যস্ততাকে উপেক্ষা করে বসেছি কিছু দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জনের কিছু আসবাব, কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জনের জন্য, ঠিক কিনা বলেন? বলেন তো, ওষুধ যদি মিষ্টি হয় কিন্তু ওই ওষুধে কোনো উপকার না থাকে, ওই ওষুধ মিষ্টি লাগতে পারে কিন্তু ওই ওষুধের দ্বারা কোনো উপকার হবে না। ওষুধ যদি তিতাও হয় কিন্তু ওই ওষুধের দ্বারা যদি আমার কল্যাণ হয়, উপকার হয়, ওই তিতা ওষুধ আমাদের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? সেজন্য গ্রামের ভাষায় অনেক সময় বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তা যাই হোক, আমরা কিছু উপকারী কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো আমাকে, আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র নেয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নেয়ামত সমূহের মধ্যে অন্যতম নেয়ামত হলো সন্তান। আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত আমরা পেয়েছি, যারা বিবাহ করেছেন, করেন নাই বা করবেন, মনে রাখতে হবে আল্লাহ প্রদত্ত দামি
নেয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি দামি নেয়ামত আমাদের সন্তান। এই সন্তানেরা শুধু দুনিয়ার কাজে লাগে তা নয়, এই সন্তানেরা আমরা যদি তাদের একটু যথাযথ পরিচর্যা করতে পারি, যত্ন নিতে পারি, আমাদের এই সন্তানেরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের জন্য সম্পদে পরিণত হবে। অনেক সময় অনেক মা বাবা চিন্তা করে যে আমার সন্তান কবে বড় হবে, লেখাপড়া কবে শেষ করবে, কর্মজীবনে কবে ঢুকবে, আর আমি বাড়িতে বসে বসে থাকবো, আমাকে ইনকাম করে খাওয়াবে। অনেক মা বাবা মনে করে আল্লাহ মনে হয় সন্তান এজন্যই দিয়েছে যে তুমি একে লালন পালন করবা, বড় বানাবা, ও ইনকাম শিখবে, তুমি বুড়া হবা, বাড়িতে পার উপরে পা তুলে শুধু খাবা। বলেন তো আল্লাহ তাআলা কি শুধুমাত্র এই জন্যই সন্তান দান করেছেন? না না, শুধু দুনিয়ার উপকার হাসিল করার জন্য আল্লাহ তাআলা সন্তান দান করেন নাই। এই সন্তানকে যদি আমরা যথাযথভাবে যত্ন নেই, এ সন্তান আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্পদে পরিণত হবে। আর সন্তানকে যদি উভয় জাহানের সম্পদে পরিণত করতে চাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে সন্তানদের লালন পালন, তাদের দায়িত্বের ব্যাপারে যে কথাগুলো আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে, তাহলে সন্তান সম্পদে পরিণত হবে। এখন সন্তান যদি সম্পদে পরিণত হয়, লাভটা কি? আমি একটা দুইটা লাভের কথা বলে আমি যে আলোচনা করব ইনশাআল্লাহ ওইদিকে আমি যাব ইনশাআল্লাহ। আপনারা সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সজাগ থাকতে হবে আমাদের। তা যাই হোক, সন্তান যদি সম্পদ হয়, দুনিয়া আখিরাতে লাভ আছে। দুনিয়ার লাভ কি? আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, দেখে থাকবেন যে দুনিয়াতে এমনও মানুষ আছে যার ৩-৪টা সন্তান, সবাই উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত সবাই, কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ ইংল্যান্ডে থাকে। এই বাবা তার সারা জীবনের সব সম্পদ ব্যয় করে ৩ সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু আফসোস, এই বাবা যখন বার্ধক্যে উপনীত হলেন, এই উচ্চ শিক্ষিত অনেক সম্পদের মালিক ৩ সন্তান মা বাবার খোঁজ খবরও নেয় না, মা বাবার ব্যাপারে তাদের কোনো টেক কেয়ার নাই। বরং এমনও হয় অনেক মা বাবার উচ্চ শিক্ষিত সন্তান থাকার পরেও ওই মা বাবার শেষ জীবন বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। আছে না নাই? আমি আপনাদের খেদমতে অনেক উদাহরণ দিতে পারবো, উপমা দিতে পারবো, যে 5টা সন্তান তিনি সারা জীবনের সব উপার্জন ব্যয় করে দুনিয়াবি লাইনে সর্বোচ্চ শিক্ষিত বানিয়েছেন। তার 5টা ছেলেই বিদেশে লেখাপড়া করে ডক্টরেট অর্জন করেছে। আফসোস, ওই লোকটাকে জীবনের শেষ সময়ে অসুস্থতার মাঝে ওষুধ না পেয়ে বৃদ্ধাশ্রমে তাকে কাটাতে হয়েছে। এখন বলেন, যেই বাবা এই সন্তানদের দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষিত করলো, অথচ দুনিয়াতেই ওই বাবা ওই সন্তানদের দ্বারা কোনো উপকার পায় নাই, তাহলে মরার পরে ওই সন্তানদের দ্বারা বাবা পরকালের উপকার পাবে, এটা কল্পনাও করা ভুল বিষয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা চাই যে আমাদের সন্তান অনেক টাকা পয়সার মালিক না হোক, কিন্তু আমি যখন বার্ধক্যে উপনীত হব, হায়াত যদি থাকে, আমার সন্তান হয়তো আমাকে 10-15 প্রকারের তরকারি দিয়ে খাওয়াতে পারবে না, কিন্তু আমি যেমন ছোটবেলায় তাকে আদর স্নেহে বুকে লালন পালন করেছি, আমার সন্তান হয়তো আমাকে মরিচ ভর্তা দিয়ে খাওয়াবে, আলু ভর্তা দিয়ে খাওয়াবে, কিন্তু বার্ধক্যে আমার প্রতি তার স্নেহ, মোহাব্বত, ভালোবাসা, দরদ থাকবে। শুধু তাই না, প্রত্যেকটা বাবা যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে একথা চিন্তা করে, তার এটা চাওয়া, তার এটা আশা যে আমি মারা যাওয়ার পর আমার সন্তানেরা জানি আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমার জন্য দোয়া করে। এটা প্রত্যেকটা বাবা চায় কি চায় না? কিন্তু আমরা যা চাই সেই অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে প্রস্তুত করি না। আমি যদি চিন্তা করি, আমি একটা কলা গাছ লাগাইলাম,
এইটা বড় হলে এই কলা গাছ দিয়ে আমি ফার্নিচার বানাবো, এটা সম্ভব? আমি যদি ফার্নিচার বানাতে চাই তাহলে আমাকে ফার্নিচার যেই কাঠে হয় সেই গাছ লাগাতে হবে। আমি যদি আমার সন্তানদের দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে উপকৃত হতে চাই তাহলে সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে। কোনভাবে? যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা সন্তানদের সম্পদে পরিণত করার জন্য কি করণীয়, এই বিষয়ে সূরা লোকমানের ২য় রুকু থেকে কিছু আলোচনা করব। হযরত লোকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লোকমান, লোকমানের নাম দিয়ে একটা সূরা নাজিল করে ওই সূরার মধ্যে আমরা যদি সন্তানদের সম্পদে পরিণত করতে চাই কোন ধরনের নসিহত উপদেশ করা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের নসিহত গুলো আমাদের কাছে ওহী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একথা মোটামুটি বলা যায়, যেই বাবা হযরত লোকমানের এই নসিহত গুলো তার সন্তানকে যথাযথভাবে করবে, তার সন্তান দুনিয়া আখিরাতে তার জন্য সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। সেজন্য যাদের সন্তান আছে আমরা তারাও শুনবো আমলের নিয়তে, যারা বিবাহ করি নাই আমরাও শুনবো এবং মনে মনে এই নিয়ত রাখবো আল্লাহ তাআলা যদি সন্তান দেন, আমি আমার সন্তানেরা যখন বুঝবে আমিও তাদেরকে এই নসিহত গুলো করব। আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহত গুলো পছন্দ হয়েছে বিদায় ওহী হিসাবে ওই নসিহত গুলো আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় তুলে ধরছেন। কেন? কারণ আপনাদের এই পিএম খালি এটা তো একটা ইউনিয়ন, তাই না? এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, আপনারা সবাই চেয়ারম্যানকে চিনেন। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হলে আপনারা সালাম বিনিময় করেন, তাকে সম্মান করেন। চেয়ারম্যান সাহেব কোনো কথা বললে গুরুত্ব সহকারে শুনেন। কেন? কারণ উনি যে চেয়ারম্যান তার পরিচয় আপনাদের চেনা আছে, জানা আছে, ঠিক কিনা? আপনারা তাকে চেয়ারম্যান এই কারণে গুরুত্ব দেন, সমীহ করেন, সম্মান করেন, তার কথার গুরুত্ব আরোপ করেন। কিন্তু আপনাদের এই চেয়ারম্যান বা যে কোনো ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যদি দেশের আরেক প্রান্তে যায়, আছেন কক্সবাজার, চেয়ারম্যান সাহেব গেলেন সেই পঞ্চগড়ের তেতুলিয়া, যেখানে তাকে কেউ চিনে না, বলেন তো তার কথাগুলো তার পরিচিত মানুষ, আপনাদের ইউনিয়নের মানুষ যেভাবে গ্রহণ করবে, গুরুত্ব দিবে, তাকে যেখানে চিনে না ওই পঞ্চগড়ে তার কথাগুলো কি পঞ্চগড়ের লোক সম আপনারা যতটুকু গুরুত্ব দিবেন ততটুকু গুরুত্ব দিবে? কেন? কারণ ওই এলাকার লোক ওনার পরিচয় জানে না। কিন্তু যখন মানুষ জানবে যে এই লোকটা বাংলাদেশের একেবারে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত যেই কক্সবাজারে অবস্থিত, সেই কক্সবাজার সদরের একটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বলেন তো পরিচয় জানার পর ওনার কথার গুরুত্ব তাদের মধ্যে আগের চাইতে বাড়বে না কমবে? তার মানে মানুষ যখন মানুষের পরিচয় জানতে পারে, চিনতে পারে, তার পরিচয় জানার পরে ওই ব্যক্তির গুরুত্ব, তার কথার গুরুত্ব মানুষের কাছে বেড়ে যায়। আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করার পূর্বে হযরত লোকমানের পরিচয়টা একেবারে সংক্ষিপ্ত সারে তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত হলো প্রজ্ঞা, দ্বীনের বুঝ, যেখানে যেটা করার দরকার উপস্থিতি জ্ঞান। এক কথায় প্রজ্ঞা, দ্বীনের বুঝ, সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই হিকমত, এই প্রজ্ঞা লোকমানকে প্রদান করেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে যখন ইচ্ছাধীন স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, লোকমান
তুমি চাইলে হিকমত গ্রহণ করতে পারো, তুমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারো। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করলেন, তবে নবুয়ত এটা যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি বিষয়, এরপরেও তিনি কেন হিকমত গ্রহণ করলেন? ওনাকে প্রশ্ন করা হলো, ও লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ পদ পাওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? তিনি বললেন, শোনেন, নবুয়ত এটা যে মর্যাদাপূর্ণ একটি বিষয়, কোনো সন্দেহ নেই। এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাকে নিজের থেকে দেন নাই, বরং আমাকে নেওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের থেকে নবুয়ত আমাকে দিতেন, তাহলে এই নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে যত কিছুর ব্যবস্থাপনা করার দরকার ছিল, সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেন। আর যদি এই নবুয়তের দায়িত্ব আমি নিজের থেকে নিতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করা লাগতো। কারণ একটা বিষয় হলো নিজের থেকে দায়িত্ব নেওয়া, আর একটা হলো দায়িত্ব দেওয়া। আপনাকে যদি কেউ কোনো দায়িত্ব দেয় যে তুমি এই দায়িত্বটা নাও, এই কাজটা করো, আপনি যদি অপারগতা প্রকাশ করে বলেন আমি পারবো না, কিন্তু সে আপনাকে দায়িত্ব দিয়ে বলল, শোনো, চিন্তার কোনো কারণ নাই, তুমি এই দায়িত্ব নাও, তোমার এই দায়িত্ব পালনের জন্য যা করার দরকার সব ব্যবস্থাপনা আমি গ্রহণ করব। এখন বলেন তো, এই কাজ করতে গিয়ে, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আপনার বলার সুযোগ আছে যে দায়িত্ব তো আমি নিতে চাই নাই, আমাকে দেওয়া হয়েছে। আপনাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। তবে ওই দায়িত্বটা যদি নিজের থেকে নেওয়া হয়, যদি বলা হয় এই কাজটা আমারে দাও, আমি পারি, আমি করব, নিজের থেকে দায়িত্ব নেওয়ার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমাকে আপনাকে তিরস্কার করা হবে। দায়িত্ব পালন করতে পারো না, দায়িত্ব নেওয়ার জন্য এত লাফাও কেন? ঠিক না? তাহলে দায়িত্ব দেওয়া আর নিজের থেকে নেওয়া এক বিষয় নয়। হযরত লোকমান বললেন, শোনো, আমাকে নবুয়ত দেওয়া হয় নাই, বরং নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমি নবুয়ত গ্রহণ করি নাই, হিকমত গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, হিকমত। আর এই হিকমত এটাও কিন্তু নেয়ামত। পরিপূর্ণ দ্বীনের বুঝ এটা কিন্তু নেয়ামত। জ্ঞান এটাও নেয়ামত। সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা এটাও নেয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লোকমানকে হিকমত নামক নেয়ামত দান করেছি। কেন? এই নেয়ামত পেয়ে সে যেন আনিশকুরুলিল্লাহ, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। তার মানে প্রথম শিক্ষা আমাদের জন্য, আমরা যখন আল্লাহর তরফ থেকে কোনো নেয়ামত পাবো, ওই নেয়ামত পাবার পর শুকরিয়া আদায় করব কার? হযরত লোকমানের কথা কাজ সব কিছুর মধ্যে প্রজ্ঞার ছোঁয়া পাওয়া যাইত, হিকমতের ছোঁয়া পাওয়া যাইত। হযরত লোকমান কেমন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন? জীবনের প্রথম সময় হযরত লোকমান তিনি ছাগল চড়াইতেন। একদিন ছাগলের মালিক এসে বলতেছে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর এই ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার সামনে হাজির করবা। হযরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন। এইবার ছাগল জবাই করে ছাগলের কলিজা, হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত মালিকের সামনে হাজির করলেন। মালিককে বললেন, মালিক, এই দুই জায়গার গোশত সবচেয়ে উৎকৃষ্ট গোশত। এবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল তুমি জবাই করো, এইবার আমার জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করবার পর আবার হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে হাজির। খারাপটা আনতে বলছে ওইটা আনছে, ভালোটা আনতে বলছে ওটাই আনছে। মালিক আবার বলতেছে, লোকমান, তুমি কি আমার সাথে মশকরা করো? হযরত লোকমান এবার বললেন, ও মালিক,
এই দুইটা জিনিস যদি কারো ভালো হয়ে যায়, কারো অন্তর আর জবান জিহ্বা যদি ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট পরিণত হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য মানুষও যদি সর্ব উৎকৃষ্ট হতে চায়, তার অন্তর আর জবানকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের চেহারা যত সুন্দর হোক, যত সম্পদের মালিক সে হোক না কেন, যার অন্তর আর জবান খারাপ, ও উচ্চবংশীয় হতে পারে, দেখতে সুন্দর হতে পারে, কিন্তু সে সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি, ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমানের কথা কর্মের ভিতরে এরকম হিকমত পাওয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। কারণ শুকরিয়া আমরা যদি আদায় করি, লাভ আল্লাহর নয়, লাভ কাদের? জোরে বলেন। আমাদের লাভ। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্যই করে। কারণ আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের সকল নিয়ামত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি নিয়ামতের নাশুকরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠোর। তাহলে যে কোনো ধরনের নিয়ামত পাইলে শুকরিয়া আদায় হবে কার? আমি সুস্থ আছি, এটা নিয়ামত, শুকরিয়া আদায় করব কার? আমি বুঝি দ্বীনের উপরে চলতে পারি, আসতে পেরেছি, চলতে পারতেছি, এটা নিয়ামত, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নিয়ামত, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কারণ আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, লাভ আমাদের। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহর কসম, সারা পৃথিবীর মানুষ যদি নাশকর গোজার হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লস নাই। লস আছে নাকি? আবার সারা পৃথিবীর মানুষ যদি শকর গোজার হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? তাহলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লস নাই। শুকর আদায় করলে লাভ আমার, না করলে ক্ষতি আমার। যদি না করি, সে কথাই আল্লাহ তাআলা বলেন যে তিনি আমাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়, বরং তারা জেনে রাখুক, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যারা নাশকরি করে, আল্লাহ তাআলা বলেন তারা জেনে রাখুক, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, গানিয়্যুন হামিদ, অমুখাপেক্ষী এক সত্তা, সপ্রশংসিত সত্তা। এই জন্য শুকরিয়া যদি আদায় করি, লাভ আমাদের। এই আয়াতের মধ্যে মূল মেসেজটা কি, মূল খবরটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই বিষয়টা জানাতে চান যে হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা ছিলেন। হযরত লোকমান শুকরগুজার বান্দা ছিলেন। আমরা একজন মানুষের ব্যাপারে বলতে পারি উনি বড় আবেদ, উনি বড় শুকরগুজার বান্দা। আমরা বলতে পারি আমাদের দেখার দৃষ্টিকোণ থেকে আসলে উনি বড় আবেদ না উনি বড় শুকরগুজার বান্দা, এ খবর জানে কে? যেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, সেই আল্লাহ বলতেছে যে হযরত লোকমান সে একজন শুকরগুজার বান্দা। এর দ্বারা হযরত লোকমান কতটা জ্ঞানী ছিলেন, কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিলেন। কথার কথা ধরেন, আপনাদের এমপি সাহেব, আপনারা কেউ তাকে চিনেন না। এমপি সাহেবের সাথে একজন লোক ঘুরে, তাকে আপনারা কেউ চিনেন না। আপনাদের এমপি সাহেবকে তো সবাইকে চিনেন। মনে করেন উনি এইখানে আসলেন, বসলেন, পাশে একজন অপরিচিত ব্যক্তি, হাজার হাজার মানুষ
তখন এমপি সাহেব যদি ওই অপরিচিত লোকটাকে পরিচয় করায় দেয় যে শুনেন, এই যে লোকটারে দেখতেছেন, লোকটা কিন্তু আমার খুব আস্থাভাজন ব্যক্তি, আমার খুব বিশ্বস্তের ব্যক্তি, বলেন তো একটু আগে তো চিনতেন না, এমপি সাহেব যখন বলল যে আমার আস্থাভাজন ব্যক্তি, এরপর থেকে ওই লোকের কথার গুরুত্ব আপনাদের কাছে থাকবে নাকি থাকবে না? তার মানে এমপি সাহেব তার উপরে সন্তুষ্ট, বলতেছে যে আমার খুব কাছের মানুষ, আমার খুব বিশ্বস্ত ব্যক্তি, এখন ওই ব্যক্তির কদর গুরুত্ব, তার কথার গুরুত্ব সব বেড়ে যাবে। যখন আল্লাহ তাআলা বললেন যে হযরত লোকমান আমার শুকরগুজার বান্দা, তাহলে ওই লোকমান, তার ব্যাপারে আগে জানি আর না জানি, তাকে চিনি আর না চিনি, যখন আল্লাহ তাআলা বললেন লোকমান আমার শুকরগুজার বান্দা, তার কথার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এইবার হযরত লোকমানের নসিহত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। যদিও আমি দুটো আয়াত তিলাওয়াত করেছি, এরপরেও হযরত লোকমান এই রুকুর মধ্যে সন্তানদের যেই নসিহত গুলো করছেন সেগুলো আমি শুধু বলবো। এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানদেরকে কি নসিহত করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানদেরকে ওয়াজ করতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, একটা হলো উপদেশ আর একটা হলো ওয়াজ, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনি আমি যখন আপনার সন্তানকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই, নসিহতের ভাষা একরকম আর উপদেশের ভাষা আর এক রকম। আপনি যদি আদেশ করতে চান কোনো বিষয়ে কি বলেন, এইটা কর বা এটা করো, এটা আদেশ। আর আপনি যদি একটু আবেগ নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন আমার সন্তান তুমি একটু এই কাজটা করো তো, যদিও এখানে আদেশবাচক শব্দ আছে কিন্তু বলার মাধ্যমটা হলো নসিহার মতো, যে বাবা এই কাজটা করলে তোমার উপকার হবে, তুমি এই কাজটা করো, এখানে নসিহাত প্রকাশ পায়। আর যদি সরাসরি বলা হয় এটা করো, এখানে আদেশ। নসিহাতের মধ্যে আবেগ থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে। হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন কিন্তু নসিহার সুরে, উপদেশের সুরে, আবেগ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে হযরত লোকমান তার সন্তানকে ডাকতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইয়া বুনাইয়া শব্দটার অর্থ হলো হে আমার সন্তান, যদিও বাংলা অনুবাদ হে আমার সন্তান, কিন্তু এই শব্দটার মধ্যে, এই কথাটার মধ্যে একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, একটা ভালোবাসা আছে। এটা মূলত আরবি ভাষার জ্ঞান অর্জন না করলে সহজে বোঝা যায় না। এই কথার মধ্যে যে একটা মাধুর্যতা আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এটা শাব্দিক অনুবাদের মাধ্যমে বোঝা যায় না, এটা অন্তর দিয়ে অনুধাবন করার বিষয়। মনে করেন আপনার ছেলে খারাপ বন্ধুদের সাথে মিশে, কথার কথা, অথবা আপনার ভাই খারাপ বন্ধুদের সাথে মিশে, আপনি যদি তাকে সরাসরি আদেশ করেন এই আগামীকাল থেকে ওদের সাথে আর মিশবি না, চলবি না, এটা এক ধরনের। আবার যদি আপনি চিন্তা করেন যে ছেলেটা মিশে কেমনে বলা যায়, এবার খানা দানা শেষ, আপনি আপনার ছেলেটাকে বললেন বাবা আমি তোমার সাথে 5টা মিনিট কথা বলতে চাই, সময় হবে? আপনি যদি ছেলের এরকম বলেন, ছেলে যত খারাপ হোক না কেন, বাপ যদি এরকম বলে, সে কি বলবে না বাবা আই এম ভেরি বিজি, এ কথা বলবে? বলবে না। সে বলবে আব্বা ঠিক আছে বলেন। এবার আপনি তাকে পাশে বসায়া আবেগের সাথে বলেন দেখো সন্তান, আমি তোমার বাবা, আমার একটা সুনাম আছে সমাজে, মানুষ আমাকে ভালো বলে, তুমি আমার সন্তান, তুমি যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, তাহলে মানুষ আমাকেও খারাপ বলে। বাবা তুমি যাদের সাথে চলাফেরা করো আসলে তো ওরা ভালো না, আমি তোমার কাছে অনুরোধ থাকবে তুমি ওদের সাথে এখন থেকে চলবা না। একটু বলেন তো, আপনি যদি এইভাবে বলতেন যে ওদের সাথে আর চলবি না, আর ওইভাবে না বলে এভাবে একটু আবেগ ভালোবাসা নিয়ে যদি বলতেন যে বাবা ওদের সাথে তুমি আর চইলো না, তাহলে সন্তান আপনার আগের কথাটা হয়তো গ্রহণ করতো না, কিন্তু এই নসিহার সুরে বলার কারণে হয়তো সে চিন্তা করতো আব্বা কষ্ট পাইতেছে, ওই খারাপ ছেলেদের সাথে আর মেশা যাবে না। ঠিক কিনা বলেন? এখানেই ইয়া বুনাইয়া শব্দটার সারমর্ম, গভীরতা লুকায় আছে।
হযরত লোকমান খুব দরদ মাখা দিল নিয়ে সন্তানকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করব না, এটা আলাদা একটা বিষয়। কিন্তু শিরক এটা এক মহা জুলুম, মহা অন্যায়। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়ে যায়। শিরকের বড় ক্ষতি, এক নাম্বার ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, ক্ষমা যদি না চায়, তাওবা যদি না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যে গুনাহ চান তিনি ক্ষমা করে দিবেন, তাওবা ছাড়া ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ যদি কেউ করে, শিরিক যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না সে তাওবা করে। শিরিক করলে ক্ষতি কি? অনেক ক্ষতি। এক নাম্বার ক্ষতি, শিরিক করে তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যে শিরিক করে তার হজ আল্লাহ কবুল করে না। শিরিক যে করে তার নামাজ আল্লাহ কবুল করেন না। শিরিক যে করে রোজা আসতেছে, তার রোজা আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহবাতান্না আমালুক, শিরিক যে করে তার আমল বাতিল বলে গণ্য হয়ে যায়। সেই জন্য মুশরিক শিরিক করা অবস্থায় যত আমল করে, যত ভালো কাজ করে, সেটা কবুল হয় না। তাহলে চিন্তা করেন, এক নম্বরে কোন আমল তার কবুল হবে না। দুই নম্বর ক্ষতি বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিকের সাথে লিপ্ত, তাওবা করলো না, তাওবা বিহীন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তার মানে আমল কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। শিরকের কারণে বেঈমান হয়ে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন বলেন, দুনিয়ার কোন ইমানদার বাবা চায় যে তার সন্তান জাহান্নামে যাক? কেউ চায়? কেউ চায় না। এজন্য এক নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। এটা ঈমানের শিক্ষা। শিরিক থেকে সন্তানদেরকে বাঁচাবো, আল্লাহর সাথে পরিচয় করায় দিব, আল্লাহর একত্ববাদের পরিচয় তাদেরকে শিখায় দিব। তাহলে কি হবে? আমি আপনি যদি বুড়া হই, ওর কানেকশন তো আল্লাহর সাথে। ও বুড়াকালে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, মরার পরে কবরে শোয়া রাখার পরে আর খোঁজ খবর নিবে এমন নয়, নিবে না এমন নয়, বরং আল্লাহর সাথে পরিচয় হওয়ার কারণে দুনিয়ার যেই প্রান্তে ওই সন্তান থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে তার মা বাবার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলে? এজন্য আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিব, ঈমানের শিক্ষা দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নসিহত করেছেন মা বাবার সাথে সদাচরণ করার ব্যাপারে। আমি আর ওগুলোর মধ্যে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে বলবো। মনে রাখতে হবে কথাগুলো আমি শেষের দিকে কিন্তু জিজ্ঞাসা করব। ভাই, এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো করলেন, নসিহতগুলোর মধ্যে এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিয়েছে। এক নাম্বার শিক্ষা কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। এই শিক্ষা দ্বারা কি করলো? ছেলেকে অনন্তকাল, তার সন্তানকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা বাবা প্রথমে সন্তানকে দিলেন। দ্বিতীয় শিক্ষা কি দিলেন? আমলের শিক্ষা। কিসের শিক্ষা? হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, এবার শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান সন্তানকে, এবার শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলার কতটা সূক্ষ্ম, কতটা জ্ঞান, কতটা ইলম। আল্লাহর সম্যক পরিচয় সন্তানের সামনে তুলে ধরতেছেন হযরত লোকমান। হযরত লোকমান এবার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা
ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, একটু খেয়াল দিয়া শুনবো, ইন্নাহা এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, কাজ। কোন কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো খারাপ কাজ, কোন কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের কাজ, ভালো কাজ আর মন্দ কাজ উভয়টা। আরবিতে কর্মকে বলা হয় আমল। কি বলে? আমল। মানুষ যখন ভালো কাজ করে আমরা কি বলি? যে লোকটা ভালো কাজ করছে, তাইলে ভালোটাও কাজ। আবার যখন মন্দ কাজ করে আমরা কি বলি? আরে ও খারাপ কাজ করে বেড়ায়, তাইলে খারাপটাও কাজ। তার মানে উদ্দেশ্য হলো, আমল দ্বারা উদ্দেশ্য হলো যে ভালো কাজ অথবা মন্দ কাজ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার ওই কাজটা, তোমার ওই আমলটা, এটা যদি সরিষা দানা পরিমাণও হয়, তার মানে আমরা যদি কোনো কাজ এমন করি যেটা সরিষা দানা পরিমাণ, সন্তানকে সেই শিক্ষাটাই হযরত লোকমান দিয়ে বলতেছেন, বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই ধরনের পাপ করো না কেন, তোমার ওই পাপটা যদি একেবারে ছোট হয়, সরিষা দানা পরিমাণও হয়, ওই পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, ওই পাপটা যদি তুমি আসমানেও করো, জমিনেও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কর্মটাকে হাজির করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, বরং অবিচার আর অবিচার, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যেই আদালত কায়েম করবে সেখানে কোনো অবিচার নাই, ন্যায় বিচার। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওইটাকেও আমি হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই কর্মের ব্যাপারে তার হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই কথাটাই সন্তানকে স্মরণ করা দিচ্ছে, আমার সন্তান, আল্লাহ তাআলার পাওয়ার কেমন তুমি জানো, ক্ষমতা কেমন তুমি জানো। তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো আমল করো, ওই আমলটা যদি পাথরের মধ্যেও করো, এই আয়াতের তাফসিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো দরজাও নাই, জানালাও নাই, দরজাও নাই, জানালাও নাই, এটা অসম্ভব। এরপরেও যদি কেউ ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করে যেই পাথরে প্রবেশ করার, বাহির হওয়ার কোনো জায়গা নেই, ওই পাথরের মধ্যেও যদি দুনিয়ার কোনো বান্দা সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, সেই আমলটাও কিয়ামতের দিন হাজির করবেন যিনি, তিনি কে? এর দ্বারা সন্তানকে কি বুঝাইতেছে লোকমান? বুঝাচ্ছে, সন্তান, তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কারণ বাবার সামনে তো ছেলে সিগারেট খাবে না। খাবে? গাঁজা খাবে? খারাপ কাজ করবে? ইফটিজিং করবে? বাবার সামনে করবে? বলেন, করবে না। তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কিন্তু আমার অগোচরে হয়তো মন্দ কাজ করবা, হয়তো একাকী ঘরের মধ্যে গুনাহ করবা। ও আমার সন্তান, হয়তো আমি দেখবো না, দুনিয়ার মানুষ জানবে না। তুমি যদি একাকীও করো, রাতের আধারেও যদি করো,
নীরবে নিভৃতে ঘরের দরজা লাগায় যদি তুমি কোনো আমল করো, সেটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলের ব্যাপারে দুনিয়ার কারো খবর নাই, কিন্তু খবর আছে কার কাছে? এই কথাই হযরত লোকমান বলেন, ও আমার সন্তান, তোমার ওই আমলটা সেটা যদি পাথরের মধ্যেও হয়, আসমানেও যদি করো, জমিনেও করো, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। কেন করবে? ইন্নাল্লাহা লতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সব কিছুর খবর তো রাখেন, তিনি হলেন সূক্ষ্ম দ্রষ্টা। তার মানে দুনিয়ার মানুষ যেটা শুনতে পায় না শুনে কে? দুনিয়ার মানুষ যেটা দেখতে পায় না দেখে কে? এই কথা যদি আমি আপনি আমার আপনার সন্তানের মগজের মধ্যে ঢুকায়া দিতে পারি, চিন্তার মধ্যে ঢুকায়া দিতে পারি, তাহলে আশা করা যায় সন্তান যদি আমার আপনার সামনে নাও থাকে, সে যেখানেই যাক না কেন পাপ করবে না, গুনাহ করবে না, কারণ তার অন্তরের মধ্যে বিশ্বাস, আমি একাকিও যদি গুনাহ করি দেখবে কে? তাহলে হযরত লোকমান দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানাইলেন। 3 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আমলের শিক্ষা দিচ্ছেন, আমলের শিক্ষা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, নামাজ কায়েম করো। নামাজ হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। হযরত লোকমান তার সন্তানকে নামাজের আদেশ দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। নামাজের আদেশ কয় বছর বয়সে? 7। কয় বছর বয়সে? আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে কি দেন, আপনাদের তো আরো জোশ বেশি হওয়ার কথা। নারায়ে তাকবীর। নাকি চিন্তা করতেছেন হুজুর আপনি একা করতেছেন ওয়াজ, এটা শুনবো কে? ওইদিকের থেকে তো আওয়াজ আছে, ওইটাও একটু শুনি। 2 ওয়াজ একসাথে শোনার দরকার নাই, একটাই শুনেন। তাহলে দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। 7 বছর বয়স যখন হবে সন্তানের, নামাজের আদেশ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন বুঝে থাকলে বলেন, আপনি যদি কাউকে কোনো বিষয়ে আদেশ করতে চান, যেই বিষয়ে তার জানা নাই, ওই বিষয়ের কাজ বা তার অভিজ্ঞতা নাই, বলেন তো জানার পরেও আপনি যদি সেই কাজের ব্যাপারে তাকে আদেশ করেন, কাজটা ঠিক হবে? ঠিক হবে না। আপনার ছেলে, আপনার সন্তান যেই কাজটা পারে না, আপনি তাকে যেটা শেখান নাই, সেই কাজের ব্যাপারে তাকে যদি আদেশ করেন, এটা তার উপরে জুলুম করা হবে। তাহলে যে কোনো জিনিস আদেশ করার জন্য যাকে আদেশ করা হবে তাকে আগে শেখাতে হয়, অভ্যাস করাতে হয়। এখন বলেন, 7 বছরে যদি সন্তানকে নামাজের আদেশ দিতে হয়, নামাজ শেখাতে হবে 7 বছরের পরে না আগে? আরো অনেক আগের থেকে শেখাতে হবে। তার মানে আপনি তাকে 5 বছর থেকে কমপক্ষে নামাজে অভ্যস্ত করবেন। মাঝে মধ্যে মসজিদে নিয়ে যাবেন, মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজ ঘরে পড়বেন। ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাও যদি হয়, কোন বাবা যদি ঘরে নামাজ পড়ে সুন্নাত নামাজ, ওই বাচ্চা 2 বছরের বাচ্চা হলেও দেখবেন বাবার সাথে দাদার সাথে আইসা রুকু দেয়, সেজদা দেয়। তার পরনে কোনো কিছু না থাকুক, মাথার মধ্যে একটা টুপি লাগায়া সেও নামাজের মতো অভিনয় করে। ঠিক কিনা বলেন? আপনি যখন এই সুন্নাত পড়লেন ঘরে, কারণ আমাদের মা বোনেরা সাধারণত ঘরের কোণে নামাজ পড়েন, নিরিবিলি জায়গায় যেখানে আলো কম। কিন্তু কোনো পুরুষ যখন ঘরে নামাজ পড়ে ঘরের কোণায় যায় না, সে বারান্দায় নামাজ পড়ে, খোলা জায়গায় পড়ে। আপনি যখন সুন্নাত নামাজটা ঘরে পড়বেন, নফল নামাজটা ঘরে পড়বেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগ্নে, আপনার নাতি, সে এসে আপনার পাশে নামাজের অভিনয় করবে, সে নামাজে অভ্যস্ত হবে। কারণ বড়রা যেই কাজটা করে
ছোটরা দেখে শুনে আর মনে করে ওটাই মনে হয় ভালো, ঠিক না? দেখবেন এটা বাচ্চাদের অভ্যাস। এইবার আরেকটু বড় যখন হলো, 3 বছর 4 বছর বয়স, 4 4.5 বছর বয়স, এখন সে ভালো মন্দ বলতে পারে, প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে। 5 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি তাকে নিয়ে মসজিদে যাবেন, এটা হবে তার অভ্যাস। 5 বছরের বাচ্চা মসজিদে প্রস্রাব পায়খানা করবে না। প্রস্রাব পায়খানা করলে আব্বাকে ডাকবে, বলবে। আমাদের সমাজে এই বিষয়টা নাই। ছোটদেরকে মসজিদে নেওয়ার অভ্যাস না করার কারণে ওই ছোট ছেলেটা যখন বড় হয়, ওর 2 পা ধরেও ওকে মসজিদে নেওয়া যায় না। আরব দেশে দেখেন না, ছোট ছোট বাচ্চাদের অনেক দূর থেকে গাড়িতে করে আব্বা নামাজ পড়তে নিয়ে এসে মসজিদে এনে ছেড়া দেয়। নামাজ ফরজ হয় নাই, তাতে কি? ওকে নামাজ শিখতে হবে না? ও বড় হলে এক সময় ফরজ হবে না? ওর নামাজ ফরজ হবে না ওর উপরে? কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু পাকা মানুষ আছে, এরা একটু ছোটরা মসজিদে আসলে একটু চেঁচামেচি করলে মানুষজন রাগ হয়। আরে নবীজি একদিন নামাজ পড়াইতেছেন, সম্ভবত মাগরিবের নামাজ অথবা আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। ইমাম সিজদা থেকে উঠতে বিলম্ব হচ্ছে। সাহাবায়ে কেরাম ভাবলো মনে হয় সিজদার মধ্যে কোনো ওহী নাজিল হইতেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন ওহী নাজিল হতো, সাথে সাথে উপস্থিত সাহাবারা যারা থাকতেন তাদের সামনে নবীজি তিলাওয়াত করতেন আর বলে দিতেন, এটা ওই সূরার অংশ, ওইটার সাথে যোগ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। সকলে চিন্তা করতেছে হয়তো নতুন কোনো ওহী নাজিল হয়েছে, তিলাওয়াত করে নবীজি শোনাবে। কিন্তু নবীজি তো কিছু বলেন না। একজন উৎসুক সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওই সিজদাটা অনেক দীর্ঘ করলেন, বিলম্ব করলেন, কোন ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন ওই রাকাতের সিজদায় গেলাম, নবীজির মসজিদের মেহরাব যেটা ছিল, নামাজ যে জায়গায় দাঁড়ায় পড়াইতেন, একেবারে সাথে সাথেই একটা দরজা, দরজার পাশেই নবীজির হুজরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে ইতিকাফ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মসজিদে ইতিকাফে থাকতেন আর আমি হুজরার দরজা দিয়ে নবীজির মাথায় তেল দিয়ে দিতাম। তার মানে বুঝতে পারছেন, মসজিদ আর নবীজির হুজরাটা হলো একেবারে সাথে। নবীজি সিজদায় গেলেন। এইবার নবীজি বলেন, আমার নাতি হুসাইন, আমি যখন সিজদায় গেলাম আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি দেখছি অনেক সময় বাসায় যখন কেউ নামাজ পড়ে, ছোট বাচ্চা ঘোড়ার মতো উপরে ওইটা নাচে, ওঠে না? এবার মা কি করে, ধাক্কা দিয়া ফালায় দেয়, মানে ওর সাথে কুস্তি করে। আরে ওইটা খেলুক না, কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল ওরা এক কাজ অনেক সময় করে না। আপনি ছোট একটা বাচ্চাকে দিয়ে এক কাজ অনেক সময় করাতে পারবেন না। 2-3 মিনিট পর পর ওর খালি কাজ পরিবর্তন হয়। ও হয়তো 1 মিনিট আপনার সিজদার সময় ঘাড়ের উপরে ওইটা বসবে, যখন দেখবেন নড়াচড়া করে না, ও এমনি নেমে যাবে। তা আপনি সুবহানা রাব্বিয়াল আ'লাটা একটু বাড়ায়া পড়েন, অসুবিধা নেই তো? অসুবিধা আছে? কিন্তু কি করে, ধাক্কা দিয়া ফালায়া দেয় ছোট বাচ্চাকে। এ কাজ আমরা করব না। আমি নামাজের সিজদায় গেলাম, ছোট বাচ্চা ঘাড়ের উপরে উঠছে, যতক্ষণ থাকে থাক। আমি যখন বাসায় সুন্নাত পড়ি, আমার বাচ্চা এরকম ওঠে, ঘাড়ের উপরে উঠে ঝুলা থাকে, থাক ঝুলা, কতক্ষণ তুই থাকবি, থাক। এক সময় ও নাইমাই যায়। এজন্য আমরা যদি এখন বাসায় নামাজ পড়বো, ওরা যদি ঘাড়ের উপরে উঠে টুঠে, আমরা রাগ করব না, ও থাক ওর মতো, 1 মিনিটের মধ্যে এমনি নাইমা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আয়েশা আমার ঘাড়ের উপরে উঠলো। নবীজিকে ঘোড়া বানায় খেলতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির গায়রাত, ব্যক্তিত্ববোধ, এইরকম গায়রাত কারো ছিল না। কিন্তু নবীজি শিশুদের সাথেও মিশতেন। নবীজি ঘোড়া হইতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠের উপরে উইঠা ঘোড়া বানায় খেলতো। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, তোমার ঘোড়াটা তো বেশ দামি ঘোড়া। নবীজিও মজা করতেন। এইবার ওই ছোট বাচ্চা বোঝে না, নানা সিজদায় গেছে, ঘাড়ের উপরে ওইটা ঘোড়া বানায় খেলা শুরু করছে। নবীজি বললেন, আমি চাইলাম না সে তার খেলার ব্যাপারে অতৃপ্ত থাক,
সে যতক্ষণ না তৃপ্ত হলো, আমি আমার সেজদাটাকে প্রলম্ব করে দিলাম, দীর্ঘ করে দিলাম। সে খেললো, তৃপ্ত হলো, আমার ঘাট থেকে নেমে গেল। এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। বলেন তো আমাদের দেশে হইলে কি হইতো? কোন ইমাম যদি এই কারণে সেজদা লম্বা করতো, সালাম ফিরায় মুসল্লি জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কি হইছে? সালাম ফেরানো লাগতো না। ইমাম যদি সেজদাটারে একটু লম্বা করে, মুসল্লি মাথা উঠায় দেখতো ইমাম বাইসে আছে না মরছে, ঠিক কিনা? এরপরে যদি দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, সালাম ফেরানোর আগে ওই লোক কইতো কি, নামাজ বাদ দিয়া, হুজুর চাকরি আপনার শেষ, ওই দরজা দিয়ে বাইরন। আমাদের দেশে তো ইমামের চাকরি যাইতে টাইম লাগে না। তো ইমাম নেওয়ার সময় কত শর্ত, কত যোগ্যতা দরকার, কিন্তু ইমামরে ডিলিট করার সময় মোবাইলের মেমোরির মতো চাপ দিলেই কুল্লু খালাস। হায় হায়, আপনারা শুনছেন না সম্প্রতিকালে একজন ইমামের দায়িত্ব কি? ইমাম হলো ওই সমাজের একজন নেতা। দুনিয়াবি লাইনের নেতা না মানেন, কিন্তু আপনাকে দ্বীনি লাইনের নেতা ইমামকে মানতেই হবে, ঠিক কিনা বলেন? ইমামের দায়িত্ব কি? ইমাম যখন দেখবে ওই সমাজে তার মহল্লার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে, ওই ইমাম তার দায়িত্বের কারণে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের ফটিকছড়ি থানা চট্টগ্রামের এক ওনার এলাকার মধ্যে বিবাহ শাদীর মধ্যে ডিজে গান টান বাজাইয়া বিবাহের সময় ইমাম সাহেবরে ডাকতেছে, বিয়েটা বড়াই যান। ইমাম সাহেব যান নাই, একেবারে সঠিক কাজ করছেন উনি বিবাহ পড়ান নাই। এই রাগে ক্ষোভে ওই কমিটি ইমামকে বের করে দিয়েছে। বিবাহ হলো রাসূলের সুন্নাত, সুন্নাতের মধ্যে ওই ধরনের অপকর্ম থাকবে। একজন ইমাম যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ আছে, সে ওই বিবাহ পড়াবে না, এটাই বাস্তবতা, এবং উনি সঠিক কাজ করেছেন। ওরা মনে করতেছে ইমামকে আমি তাড়িয়ে দিলাম আর ইমাম এখন না খায়া মরবে। না না, ওই ইমামরে তো এদেশের কেউ চিনতো না। কেউ চিনতো? ওরা বাইর করে দিল, গোটা দেশের মানুষ এখন তাকে চিনবে। ওই জায়গায় যদি ওর 10,000 বেতন হয়ে থাকে, ইনশাআল্লাহ আরো বেশি সম্মানের জায়গায় আল্লাহ তাআলা তাকে নিবে, ঠিক কিনা বলেন? কারণ কেউ যদি সত্য কথা বলার কারণে কোথাও থেকে তাকে বের করে দেওয়া হয়, মনে করবেন ওই জায়গার যোগ্য সে নয়, এমন নয়, বরং ওই লোককে রাখার যোগ্যতা ওই জায়গার লোকজনের নাই। ইনশাআল্লাহ তার ভালো ব্যবস্থা হবে। তো যাই হোক, আমাদের দেশের ইমামদের চাকরি যেতে টাইম লাগে না। এই কথা বললাম যে নবীজি নামাজের মধ্যে সেজদায় বিলম্ব করেছেন একজন শিশুর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে। আমাদের মসজিদে অনেক সময় বাচ্চারা যায়, অনেক মসজিদে একটু জিলাপি টিলাপি দেয়, মাঝে মধ্যে দেয় না? আপনাকে এলাকায় দেয় নাকি? কতজন টিটকারি মারে, দেখ নিজেও নিতে আইছে, কোলের ডারেও লই আইছে। খবরদার, এরকম আমরা বলবো না, লজ্জিত করবো না কাউকে। ছোট বাচ্চা একটু দৌড়াইতেছে মসজিদের মধ্যে, সালাম ফিরাইয়া ঘাড় ফুলাইয়া নাক ফুলাইয়া কি বলে, এই বের হয় এখান থেকে। আপনি যে আজকে ধমক দিলেন ওকে, ও তো মসজিদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করতেছে, তাতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীর ভিতরে হাবশী গোলামরা, ছোট ছোট বাচ্চারা তীর বর্ষা দিয়ে খেলা করত। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখাইতেন। মসজিদের চত্বরে খেলতো, ছোট বাচ্চারা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতো। হায় হায়, তাতে অসুবিধা কি? আপনি যে ওকে ধমক দিলেন, ওর ভয় ভীতি যদি একবার অন্তরে গেঁথে যায়, পরবর্তীতে ওকে মসজিদে নিতে গেলে ও কি বলবে? না, যাবো না, ওই জায়গায় যে পচা মানুষটা আছে, ধমক দিবে। মসজিদ হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। অনেকে আবার বলে যে বাচ্চারা চেঁচামেচি করলে খুশু থাকে না নামাজের। তাদেরকে বলবো, আপনার এই খুশু এটা যদি একজন বাচ্চার কথার আওয়াজে চইলা যায়, তাইলে জিহাদের ময়দানে যদি যাইতে হয়, সেখানে নামাজ আছে না নাই? নামাজ আছে না? নামাজ আছে। তাইলে পাশে একটা বোম ফুটলেই তো কাম 12টা বেজে যাবে। সেজন্য এসব টালবাহানা আমরা করব না। ছোট বাচ্চাদের মসজিদে আনবো, 5 বছর থেকে আনবো, অভ্যস্ত বানাবো। ও যদি অভ্যস্ত হয়ে যায়, 7 বছর বয়সে ওকে নামাজের জন্য আদেশ করা লাগবে না। আশা করা যায় ওই বাচ্চা 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার মধ্যে খেয়াল কইরেন, মাদ্রাসার ওস্তাদদেরকে জিজ্ঞাসা কইরেন,
মাদ্রাসার মধ্যে 5-6 বছরের বাচ্চারাও পড়ে। অনেক সময় 5-6 বছরের বাচ্চা নামাজ পড়তেছে, তাহাজ্জুদও পড়ে। ওর নামাজের দিকে তাকাইলে মনে হয় পাক্কা একজন নামাজি নামাজ পড়তেছে। এত সুন্দর ধীর স্থিরতার সাথে পড়ে। আমরাও চাই আমাদের সন্তানেরা নামাজি হোক। এই জন্য ছোট থাকতেই মসজিদে নেওয়ার অভ্যাস করব। তাহলে 7 বছর বয়সে ও পাক্কা নামাজি হয়ে যাবে। আর 10 বছর বয়স হলে ওকে তো আর পিটানো লাগবে না, কিছুই করা লাগবে না। ওই পর্যন্ত সে পাক্কা নামাজি হয়ে যাবে। ও নামাজ পড়বে, লাভ হবে ওর বাবার, কারণ ওর তো অ্যাকাউন্ট নাই। ওর অ্যাকাউন্ট আছে? ওর তো অ্যাকাউন্ট নাই। সন্তানের ওই ভালো কর্মের সব তার বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে আমরা নামাজের আদেশ করব। সাথে সাথে যখন একটু বড় হবে সন্তানদেরকে তার দুনিয়ার দায়িত্ব বুঝাইয়া দিব যে সন্তান, এই দুনিয়াতে শুধু আমাদের চাকরি বাকরি কাজবাজ করা খাওয়া এটাই কাজ না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কাজটাও কিন্তু শ্রেষ্ঠ কাজ। কাজ কি? এবার আমরা সন্তানদেরকে বলবো, জানায় দিব, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কোন কর্মের ভিত্তিতে তোমরা শ্রেষ্ঠ উম্মত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা করতে হবে। সাথে সাথে ঈমান থাকতে হবে। ঈমানদার ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই লোকটাই হলো শ্রেষ্ঠ উম্মত। এবার হযরত লোকমান সেই কথাই বলতেছে, বৎস, নামাজ কায়েম করার পাশাপাশি আরো একটা কাজ করবা, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কর্মটা ঈমানের সাথে সম্পৃক্ত কর্ম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অনেক সময় আমরা এটা মনে করি আমাদের কাজ হলো শুধু নামাজ রোজা করা, আর কোনো দায়িত্ব নাই। বাস্তবতা হলো প্রত্যেকটা ইমানদারের উপরে এই দায়িত্ব, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন, এ দায়িত্ব একজনের উপরে না সবার উপরে? কিন্তু সবার উপরে কাজটা সমানভাবে হবে না। কারণ আপনাদের এলাকার এমপি সাহেব যেই মন্দ কাজটা থামাতে পারবে, আপনি পারবেন? আমি পারবো? কারণ ওই পাওয়ার আল্লাহ আমারে দেয় নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কোন পদ্ধতিতে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। ভালো কাজের কথা বলা যায়, কিন্তু অসৎ কাজ থেকে থামানো কঠিন। নবীজি এজন্য বলেন, যখন তোমাদের মধ্যে কেউ ভালো মন্দ কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারা, খারাপ কাজ দেখবে, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে কি করবে? সে সেই কাজটাকে থামায়া দিবে। ফালইউগাইরহু বিয়াদিহি, সে শুধু থামায়া দিবে তা নয়, ওই মন্দ কাজের জায়গায় ভালো কাজ প্রতিষ্ঠিত করবে। একটা হলো থামায়া দেওয়া, আর একটা হলো ঘুরায়া দেওয়া। মানে আছে খারাপ কাজের দিক, ঘুরায়া ভালো কাজ করবে। এক জায়গায় গান হয়, যাত্রাপালা হয়, খারাপ অনুষ্ঠান হয়, পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওই কাজ বন্ধ করে ওই জায়গায় সে ভালো কাজ প্রতিষ্ঠিত করবে। এক সময় গান হইতো, এখন সে সেটারে ঘুরাইয়া দিনই একটা মজমার ব্যবস্থা করলো, তাফসীর মাহফিলের ব্যবস্থা করলো, ইসলামী সম্মেলনের ব্যবস্থা করলো। এজন্য যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইমানদার, সে যদি মন্দ কাজ দেখার পর, ক্ষমতা থাকার পরেও ওই কাজ থামিয়ে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত না করে, তাহলে তার ঈমানের সমস্যা আছে। এখন ওই ক্ষমতা সবার নাই। এজন্য নবীজি বলেন, ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দিতে গেলে জীবন নাশের আশঙ্কা। নবীজি বলেন, এই ক্ষমতা তোমার নাই, তুমি জবান দিয়ে বাধা দাও, তুমি তাকে বুঝাও, বলো যে এই কাজটা মন্দ, তোমরা কইরো না।
এখন জবান দিয়ে বাধা দিতে গেলেও বিপদ হতে পারে। কারণ অনেক জায়গায় আমরা দেখছি ইমাম সাহেব যখন মন্দ কাজের বিরুদ্ধে বলেন তার উপরে আক্রমণ হয়, হামলা হয়। অনেক জায়গায় মাহফিলের মধ্যে যখন ওয়াইজ মন্দ কাজের বিরুদ্ধে বলেন তার ব্যাপারে হামলা হয়, হয় কি হয় না? এখন আপনি আপনার এলাকায় দেখতেছেন এই মন্দ কাজের বিরুদ্ধে বললে আপনার উপরে জুলুম হতে পারে, আক্রমণ হতে পারে। আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বললেও বিপদ। কারণ যে কাজগুলো যারা করতেছে বড় প্রভাবশালী। নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিআ ফাবিলিসানি ফাইল্লাম তাস্তাতিআ ফাবিকলবি। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, কি করবা? ওই কাজটাকে অন্তরে ঘৃণা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন অযালিকা আযআফুল ঈমান। ওই কাজ বাধা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু অন্তরে আমি ওই কাজের বিরোধী, এটাও ঈমান থাকবে তবে অল্প। কিন্তু বাধা না দিয়া যদি ওই কাজের সমর্থন আমি দেই, যেখানেই থাকি না কেন, তাহলে আমার ঈমান না থাকার আশঙ্কাই বেশি। সেজন্য যে কোনো কাজ, মন্দ কাজ, পাপের কাজ, এগুলো দেখলে বাধা দিতে না পারলে, মুখ দিয়ে বলতে না পারলে, কমপক্ষে অন্তরে ঘৃণা রাখবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তো বাধা দেওয়ার ক্ষমতা নাই, আমার তো বলার ক্ষমতা নাই, আমি দুর্বল মানুষ। আয় আল্লাহ, আমি আপনার গোসা থেকে আশ্রয় চাই, আমার সাধ্য নাই, আমি তাদের এই কাজের সমর্থন করি না। কারণ মুফাসসিরিনে কেরাম লিখেন এক এলাকায় অপরাধ হইতেছে, মনে করেন এক জায়গায় অপরাধ হইতেছে, অপরাধের মধ্যে আপনার থাকা লাগতেছে, আপনি সেখানে আছেন ওই এলাকায়, কিন্তু বাধাও দিতে পারেন না, বলতেও পারেন না। কিন্তু তার অন্তরে যদি এইটা থাকে যে আমি এই কাজের সমর্থন করি না, এ কাজের কোনো সমর্থন আমার নাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। ওই এলাকায় থাকার পরেও সে কেমন যেন ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল না বলে গণ্য হবে। কিন্তু আরেকজন আছে সৌদি আরব ওমরা করতে গেছে, দেশের থেকে যুবকেরা ফোন দিয়েছে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে ভাইজান, আমরা তো একটা কনসার্ট করতে চাই। আসতেছে না, এই গজবের এক দিবস বানাইছে, 14ই ফেব্রুয়ারি আসতেছে, আমরা তো একটা কনসার্ট করতে চাই। নেতা আছে ওমরায়, নেতা কই আছে? আরে জোরে বলেন না, কোথায় আছে? ওমরায় আছে। আপনি কি বলেন? উনি বলতেছে আমার তো ওমরা শেষ করে আসতে 20 তারিখ হবে। আচ্ছা তোমরা করো। এখন উনি 20 তারিখে আসলেন ওমরা কইরা, কত সুন্দর ওমরা কইরা আসছে। 14 তারিখে গানের অনুষ্ঠান হয়েছে, উনি কি গানের অনুষ্ঠানে ছিল? আরে জোরে বলেন না, ছিল। কিন্তু এই অনুষ্ঠানের সমর্থন কি ছিল ওনার? মুফাসসিরিনে কেরাম বলেন এই লোক শুধুমাত্র সমর্থন দেওয়ার কারণে ওই মজলিসে না থেকেও সে ওই পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য দুনিয়াতে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, আমাদের সবার সমান পাওয়ার নাই, আমরা অনেক সময় ঠেকাইতে গেলে, বলতে গেলে বিপদ। যদি অক্ষমতা থাকে, কমপক্ষে অন্তরে ওই কাজের বিরোধিতা যদি করি, ঈমানটা নিভু নিভু হলেও থাকবে। এজন্য হযরত লোকমান বললেন, সন্তান ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে তোমার উপরে যদি কোনো মুসিবত আসে তুমি সবর করো। কেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ আমার সন্তান এটা কিন্তু অনেক বড় কাজ। এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা? আরে বলেন না, কিসের শিক্ষা? মানুষের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে, হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লোকমান সন্তানকে বলতেছে তুমি মানুষের থেকে মুখ ঘুরাইয়া কথা বইলো না, তার মানে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে অহংকারের পরিণতি বড় খারাপ জানায় দিয়েছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ অহংকার হলো ওই পাপ যা আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম সংগঠিত হয়েছে। হিংসা আর অহংকার। আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা না করার কারণ হলো হিংসা আর অহংকার। তাকাব্বুর, অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করে না ইবলিস, তার সব কিছু বাতিল হয়ে গেছে, চির লানত প্রাপ্ত হয়ে গেছে। সেজন্য অহংকার বড় খারাপ এক রোগ। আমরা অনেক সময় আমাদের সমাজে আছে একজন অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলত, গাড়ি বাড়ির অভাব নাই, সে তার গরিব মানুষ, আশেপাশের গরিব যারা অসহায় যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে না নাই? অভাব নাই। যারা সম্পদওয়ালা তারাও সন্তানদের শিক্ষা দিবে, বাবা কোনো সময় মানুষের সাথে খারাপ আচরণ করবা না। সে যত গরিব হোক, যত অসহায় হোক, যত নিম্ন শ্রেণীর হোক, ইসলামে শিক্ষা দেয় নাই। ইসলাম সম্পদ, সম্মান, বংশীয় মর্যাদার মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে নাই, বরং ইসলামে শ্রেষ্ঠত্ব তার বেশি যার তাকওয়া যত বেশি। ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্তানদের শিক্ষা দিব যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত হইলেই গরিব মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না। হযরত লোকমান সন্তানকে সেই শিক্ষা দিলেন যে মানুষের সাথে অহংকার করবা না, নিজেরে বড় মনে করবা না, অপরকে ছোট মনে করবা না, সাথে সাথে কি করবা না, জমিনের উপরে দর্প ভরে তুমি পথ চলবা না। মানুষ দেখবেন বুক ফুলায়া রাস্তায় চলে, চলে না? কেন চলে জানেন? অহংকারের কারণে। জোরে জোরে পা ফালায়া চলে, অহংকারের কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়াকসিদ ফি মাশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না, তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কখনো জোরে পা ফেলে মাটিকে ফাটাতে পারবা না, উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না। সেজন্য অহংকার কইরা দর্প ভরে হাইটো না। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে যে মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, সদাচরণ করবা, অহংকারের সাথে কথা বলবা না, সাথে সাথে জমিনের উপরে অহংকারের সাথে তুমি পথ চলবা না। কেন চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতালকে, ফাখুরকে কষ্ট নয় আর 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে শেষ। মুখতালকে আর ফাখুরকে, মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে, মাঝে মধ্যে মনে মনে রসগোল্লা খায়, মনে মনে কি খায়? একা একা ভাবে আমি খুব ভালো আলেম, আমি খুব ভালো ওয়াইজ, আমি খুব ভালো যোগ্য ব্যক্তিত্ব, আমি খুব ভালো শিক্ষিত। একা একা ভাবে নিজের ব্যাপারে যে আমি খুব ভালো। এটা হলো মুখতাল। এটা কে বলেন? মুখতাল, যে নিজেকে নিজে বড় মনে করে। আর ফাখুর, যে অপরকে তুচ্ছ করে, নিজেরে বড় মনে করে, বলে ওর চাইতে আমি ভালো আলেম, ওর চাইতে আমি ভালো ওয়াইজ, ওর চাইতে আমি ভালো ব্যবসায়ী, ওর চাইতে আমি ভালো আবেদ। অপরকে তুচ্ছ করে, নিজেকে বড় মনে করে, এটা হলো ফাখুর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। বলেন তো, একটা মানুষের দুনিয়ার সব কিছু আছে কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে না, দুনিয়া থাকার দ্বারা তার কোনো লাভ আছে নাকি? কারণ দুনিয়ার কিছু নাই, আল্লাহর ভালোবাসা যদি পায় কোনো অসুবিধা নাই। দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহর ভালোবাসা নাই, এ সম্পদ সম্মানের কোনো দাম নাই। কারণ আল্লাহর ভালোবাসা যে পাবে না তার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন, বৎস কিভাবে চলবা জমিনে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, বিনা কারণে অতি দ্রুত চলাফেরা করবা না,
আবার অমুসলিমদের মতো একেবারে ধীরে ধীরেও চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, বিনয়ের সাথে জমিনের উপরে পা ফালায় চলবা, সুন্নাত পদ্ধতিতে চলতে হবে, রাস্তার ডানে চলবা, নিচের দিকে তাকায় চলবা, এটা রাস্তায় চলার অন্যতম আদব। ডানে বামে তাকায়া উল্টা পাল্টা কইরা চইল না, কারণ অনেক সময় দেখা যায় এই উল্টা পাল্টা কইরা চলার কারণে বিপদ আসে কি আসে না। ফোনে কথা কইতে কইতে রেল লাইনের মধ্যে দিয়া যাইতেছে, কতজন কাটা পড়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরছে, বিনা কারণে দৌড় দিছে, সামনে গাড়ি বাইদা গেছে, বেঁধে মরে গেছে, হতে পারে। সেজন্য অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অতি দ্রুত চলবো না, একেবারে আস্তে ধীর স্থিরতার সাথেও চলবো না, আস্তে আস্তে পা ফেলবো, মধ্যম পন্থা অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে বলতেছে, তুমি তোমার কণ্ঠস্বরকে উঁচু কইরো না, ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠস্বরকে উঁচু কইরো না। আমাদের সমাজে যখন মানুষের সাথে মানুষের তর্ক বিতর্ক হয়, মাঝে মধ্যে হয় না, দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, কে জিতছে, জিতে কে কন্ত, ওইটা কয় যার গলা উঁচা বেশি, ও বলে আমি জিতছি, দেখছস আমার কথার সামনে কথাই কইতে পারে না। যেটা বড় গলা উঁচু করে কথা বলতে পারে ও মনে করে আমি জিতা গেছি। অথচ যারা বিনা কারণে উচ্চ স্বরে কথা বলে, এদের ব্যাপারে কোরআনুল কারীম বলতেছে যে তাদের কণ্ঠস্বর গাধার কণ্ঠস্বরের মতো, তাদের কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করা হয়েছে। এজন্য সন্তানদের শিক্ষা দিব, বিনয়ের সাথে কথা বলবা। অনেক সময় আমাদের মূর্খদের সাথে তর্ক লাগে, জ্ঞানীরা মূর্খদের থেকে দূরে থাকে। জ্ঞানী যারা তারা কি বলে, রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে উদ্দেশ্য করে কোনো জাহেল কিছু বলে তখন ওরা কি বলে, সালামা, শান্তি শান্তি। তার মানে ভাই ঠিক আছে ঠিক আছে, তুই জয়, যা যা যা, সে কোনো ভেজালের মধ্যে যায় না। আমরা যদি মনে করি যে আমি কথা না বইলা চইলা আসলাম, হাইরা গেলাম, বিষয়টা এমন নয়। এখানে ওই চিল্লাচিল্লি যে করছে সেই হারছে, আর তার কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করা হয়েছে। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এখন আসেন আমরা আমাদের সন্তানদেরকে যদি হযরত লোকমানের এই নসিহত গুলো করি, ওয়াজ গুলো করি, আমাদের সন্তান সম্পদে পরিণত হবে, দুনিয়াও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সেজন্য আজকের শিক্ষণীয় বিষয়, 1 নাম্বার, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। আমি অনেক সময় নিজে দিতে পারি না, আমি ঈমান শিক্ষা দেওয়ার নিয়তে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিব, কারণ মাদ্রাসায় তাকে ঈমানের পরিচয় শেখানো হবে। সাথে সাথে আমিও তাকে নসিহত করব যদি আমি নিজে বুঝি। এরপরে আমরা তাকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ছোটবেলা থেকে বিশ্বাস করাবো। ছোট বাচ্চাদেরকে যা বোঝানো হয়, যেই আকীদা, যে বিশ্বাস তার অন্তরে একবার গেঁথে যায় ছোটবেলায়, এ বিশ্বাস তার মধ্যে কাজ করে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। ওই বাচ্চাটাকে যদি আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করাতে পারি, হয়তো শয়তানের ধোঁকায়, আল্লাহ না করুন, পাপাচারে লিপ্ত হতে পারে, কিন্তু জীবনের একটা সময় সে আবার তার মূলের দিকে ফিরে আসবে। দেখেন না, মানুষ যখন ঘুড়ি উড়ায় প্রথমে তো হাতেই থাকে, আস্তে 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 নাটাই থেকে সুতা ছাড়ে, কত দূর চলে যায় ঘুড়ি। যখন আবার সূর্য ডুবে যায়, সন্ধ্যা নেমে আসে, ঘুড়ির মালিক আবার টান দিয়ে ঘুড়িটারে হাতে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, আমরা যদি সন্তানদের এই বিশ্বাস ঢুকায় দেই, আব্বু তুমি যে পাপ করো না কেন আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখবে, সব কিছু দেখে, যেখানেই করো না কেন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস যখন তার মধ্যে ঢুকবে, সে যদিও শয়তানের ধোঁকায় পাপে জড়িয়ে যায়, এক সময় সে ওই বিশ্বাসের কারণে তার আসল, তার মূলের দিকে ফিরে আসবে। এই জন্য আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব। 1 নাম্বার ঈমানের শিক্ষা, 2 নাম্বার আল্লাহর কুদরত, ক্ষমতার শিক্ষা, 3 নাম্বার ইবাদতের শিক্ষা। সব ইবাদতের মূল হলো নামাজ। যার নামাজ ঠিক হয়ে যায়, তার দুনিয়ার বাকিগুলো আশা করা যায় ঠিক হবে, যদি নামাজ আল্লাহর জন্য হয়। কতজন নামাজ কিন্তু পড়ে নির্বাচনে ভোট পাওয়ার জন্য। এক এলাকায় এক চেয়ারম্যান গেছে,
এখন যে দেখে এক এক এলাকায়, একই এলাকায় অনেক সময় কোনো কারণে নামাজের সময় ভিন্ন হয়। মনে করেন ওয়াক্ত আসছে 3:45, কথার কথা, কেউ আসরের নামাজ পড়ে 4টায়, কেউ পড়ে 4:15, অনেক জায়গায় কারণবশত 4:30ও পড়ে। এখন এক জায়গায় গেছে, যায় দেখে আসরের নামাজ শুরু হয়েছে, চিন্তা করছে আসরের নামাজে যদি পড়ি মুসল্লি থাকবে, নামাজের পরে দাঁড়ায় যদি ভোট চাই কাজে লাগবে। এবার মসজিদে ঢুকে গেছে, অজু টজু কিচ্ছু নাই, আসরের নামাজ পড়া টড়া 3 মিনিটের বক্তব্য দিয়েছে, আমি আপনাদের সন্তান, এই সেই হ্যান, এই নির্বাচনে আমারে ভোট দিয়েন। এবার মোটরসাইকেল টান দিছে, 5 মিনিট পরে আর এক এলাকায় গিয়ে দেখে ওই এলাকায় 4:15 আসরের নামাজ হইতেছে, আবার ঢুকছে মসজিদের মধ্যে। এবার আবার আসরের নামাজ পড়া টড়া সবার কাছে বলতেছে, আমি আপনাদের সন্তান, মসজিদে আসলাম কারণ মুরব্বী মুসল্লি সব পাওয়া যায়, আমি ওই যে নামাজের জন্য আসছি, আমার জন্য দোয়া করেন, এই সেই দোয়া টোয়া নিয়ে হুন্ডা টান দিছে সামনে। এবার দেখে ওই এলাকায় 4:30 আসরের নামাজ, আবার ঢুকছে মসজিদের মধ্যে। ঢুইকা একই বয়ান, নামাজের শেষে বলতেছে যে নামাজ কালাম পড়লাম, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলাম, আমার জন্য একটু দোয়া করেন, এই সেই বলে টইলা। এবার বলে পিএস রে বলে চল আজকে বাড়ি যাইগা, অন্যান্য দিন আপনি প্রচারণা রাত 12টা পর্যন্ত করেন, আজকে 3 মসজিদে প্রচারণা করে শেষ। কই শোন, 20 দিনে যেই প্রচার হইতো এই 3 নামাজে তাই হইছে। এখন পিএস তো বুঝে না, বলে বুঝলাম না, আপনি তো পশ্চিম দিকে উবুতইয়াও পড়েন না, তা আজকে 3 বার আসরের নামাজ পড়লেন নাকি বিগত জীবনের কাজা সহ আদায় শুরু করছেন? কয় না রে, এটা তো আমার আসল নামাজ না, এটা হলো ভোটের নামাজ। কিসের নামাজ? এই জন্য এরকম সময় কত নামাজি হয়ে যায়, এ নামাজ নয়। বরং নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই নামাজির বাকি গোনা থেকে বাঁচার ব্যবস্থা করে দেয় কে? জোরে বলেন না কে? ওই নামাজি হওয়ার কারণে, আল্লাহর জন্য নামাজি হওয়ার কারণে তার রিজিকের ব্যবস্থা করে দেয় কে? সেজন্য নবীজিও হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নামাজের। যার নামাজের হিসাব ঠিক হবে তার বাকি হিসাব আল্লাহ সহজ করে দিবে। যেমন মাদ্রাসা বা স্কুলে যেই ছেলেটা ভালো লেখাপড়া করে, লেখাপড়ায় ঠেকে না, ওই ছেলেটা যদি একটু দুষ্টমিও করে, শিক্ষকেরা দেখাও না দেখার ভান করে। কি চিন্তা করে যে না, ওর মূলটা তো ঠিক আছে, অপরাধটা যদি বড় পর্যায়ের পাপের না হয়, শিক্ষক ওস্তাদ কিছু বলে না। কেন? কারণ ওর লেখাপড়া ঠিক আছে, ঠিক কিনা বলেন? আর যেটা ক্লাসের মধ্যে লেখাপড়া পারে না, ও প্রস্রাব করতে গিয়ে 3 মিনিটের জায়গায় 4 মিনিট লাগে।